স্বৈরাচারী কেউ যেন ক্ষমতায় চেপে বসতে না পারে সেজন্য কাজ করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে সে বিষয়টি ৩১ দফায় রয়েছে। আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে ৩১ দফায়। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন এবং বাস্তবমুখী শিক্ষার কথাও বলেন তিনি। জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, জনকল্যাণ। ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা যাবে বলেও জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা ৫৩ বছর পার হলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রথা তৈরি করা যায়নি। নতুন যেসব সংস্কার প্রস্তাব এসেছে তার বেশিরভাগেরই বিএনপির ৩১ দফার সাথে মিল রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের এই ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।